सखा तुम्हें। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল প্রিয়া টু। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি যাত্রা শুরু করলাম আবারও শ্যামনগর স্টেশন থেকে। চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, কোথায় যাওয়া যায় সেটা তোমাদের থাম্বনেল থেকে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। শ্যামনগর স্টেশনে ট্রেন চলে এসেছে, তো আমরা যত সময় মতো আমরা ট্রেনে উঠে পড়লাম। স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল, তো আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এবার এগিয়ে যাচ্ছি। শোভাবাজার গঙ্গার ঘাট পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ট্রেন থেকে আমাদের যেই সময় নামার কথা তার থেকে ট্রেন আমাদের 10 মিনিট লেট ছিল। ট্রেনের নির্দিষ্ট টাইম মতো আমি এখন ট্রেন থেকে নেমে গেছি। এরপর যাওয়া যাক যাই দেখা যায়। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও গঙ্গা আরতি দেখার জন্য, তাহলে তোমাদের ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে। স্টেশনে একদম লাগোয়া গায়ে, তো স্টেশনে ইডেনে নামলে তোমাদের অনেকটাই সুবিধা হবে যাওয়ার। ইডেন গার্ডেন স্টেশনের ডান দিকেই রয়েছে ইডেন গার্ডেন পার্ক। তোমরা চাইলে এখানেও ঘুরতে পারো, কিছুটা সময় এসে এখানেও কাটাতে পারো। স্টেশনের শেষ মাথাতেই রয়েছে আরতি বন্দনা, যেখানে গঙ্গা ঘাটটা বাবুঘাট বলা হয়। তো এখানে গঙ্গা ঘাটে আমি যখন এসে পৌঁছলাম তখন সূর্য সবে অস্ত যাচ্ছে, আর এখানে বসার জন্য চেয়ার টেয়ার পেতে দিয়েছে যারা আরতি বন্দনা দেখবে। আর সামনে রয়েছে খুব সুন্দর করে টেবিল ধরনের একটা জিনিস, যেখানে সাজিয়ে রেখে দিয়েছে। ফুল আছে, শঙ্খ আছে, জল আছে, ঘন্টা আছে, পুজোর যা যা সরঞ্জাম লাগে সেগুলো রয়েছে। আর সামনে দাঁড়িয়ে পুরোহিতরা এখান থেকে পুজো করবে গঙ্গা মাইয়াকে। এখানে সামনেই ধুনুচির মধ্যে ধুনো সাজানো হয়েছে গঙ্গা আরতির জন্য। আর সামনেই রয়েছে পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপের মধ্যে এখন ঘি আর তুলো লাগিয়ে সাজানো হচ্ছে, যাতে সন্ধ্যার সময় আরতিতে সেই সময় না লাগে। আরতি করার জন্য এখানে অস্থায়ী 11টি মঞ্চ তৈরি করা হয়েছে। এই বাবুঘাট গঙ্গার ঘাটে একটি মূর্তি দেবী গঙ্গার প্রতিস্থাপন করা হয়েছে। এটি আগে ছিল না, নতুন করে করা হয়েছে। এখানে বসে দর্শনার্থীরা গঙ্গা আরতির সাথে সাথে সূর্যাস্তটাও উপভোগ করতে পারবে। ফাইনালি গাইস, আমি পৌঁছে গেছি কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে। যারা এখনও আসনি বা যারা এখনও জানো না, মমতা ব্যানার্জির উদ্যোগে নতুন করে কলকাতার গঙ্গা আরতি চালু করা হয়েছে। যারা বেনারস বা হরিদ্বার যেতে পারছো না তারা এখানে চলে এসো তাড়াতাড়ি। যারা আসতে চাও তাদের জন্যই বলে দিই, গরমকালে সন্ধ্যে 7টার সময় আর শীতকালে সন্ধ্যে 6টার সময় গঙ্গা আরতি চালু করা হয়েছে। যারা আসতে চাও তারা প্লিজ তাড়াতাড়ি চলে এসো। গঙ্গা আরতি করার জন্য গঙ্গা ঘাটে খুব সুন্দর একটা আলপনা দেওয়া হয়েছে। গঙ্গা আরতি করার জন্য এখানে সব রকমের সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে। গঙ্গা আরতি করার জন্য এখানে 22 জন পুরোহিত থাকবে, যারা প্রত্যেক দিন গরমকালে সন্ধ্যে 7টায় আর শীতকালে সন্ধ্যে 6টার সময় গঙ্গা আরতি করবে।
দুর্গাপুজোয় বিসর্জনের সময় এই গঙ্গা আরতি বন্ধ থাকবে। আরতি করার আগে গঙ্গা মাকে একবার পুরোহিতরা পুজো করে নিচ্ছে তার নিজস্ব মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এদিকে পুরোহিতেরা তার প্রস্তুতি নিচ্ছে আরতি করার জন্য, তাদের পোশাক পরে নিচ্ছে। পুরোহিতেরা তাদের পোশাক পরে কেউ কেউ রেডি হয়ে গেছে, আবার কেউ কেউ এখনো রেডি হচ্ছে আরতি করার জন্য। কিছুক্ষণের মধ্যে এখানে গঙ্গা আরতি শুরু হবে। গঙ্গা আরতি শুরু করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে, শুধু পুরোহিতরা আসলে গঙ্গা আরতি শুরু করবে। তো দেখতে থাকো, সাথে পুরোহিতেরা যে যার নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়েছে আরতি করার জন্য, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আরতি শুরু হয়ে যাবে। এই গঙ্গা আরতি দর্শনের জন্য বহু দর্শনার্থী দূর দূর থেকে এসেছে, যারা এখনো অবধি হরিদ্বার, বেনারস বা কাশী গিয়ে আরতি দর্শন করতে পারেনি, তারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে। এখানে যে এই ধুনোটা ধরানো হচ্ছে আর ধূপকাঠি ধরানো হচ্ছে, এটা প্রত্যেকটা পুরোহিতের হাতে দেওয়া হবে তারা গঙ্গা মাকে আরতি করার জন্যে। व्यापं येन चराचरं तत्पदं दर्शितं येन गुरवे नमः। गजामाकर्षि दुःखहारेषु दीपदेव नमस्तुभ्यम् आरोग्यं सुखदायकं शत्रुबुद्धिविनाशाय दीपदेवो नमो। चंद्र सी ज्योत तुम्हारी जल निर्मल आता, मैया जल निर्मल आता। शरण पड़े जो तेरी, शरण पड़े जो तेरी सुमाता। तुम्हारी कृपा दृष्टि तुम्हारी विभुलाता। जय गंगे माता। एक ही बार जो तेरी परम गति पाता। जय गंगे माता। मंगलकारिणी मैया तू है सुखदाता। मैया तेरी गोद में आकर मन शांति पाता। जय गंगे माता। वांछित फल पाता। जय गंगे माता। जय गंगे माता। जय गंगे माता। मंदार माला कोलिकाल काले खटे खरा कटून भूल भोरे विधुसरा चंद्रात मालया निबद्ध जात दूत भक्ति चिराय जाय काम चकोर बंद शेखरा।
ललाट चतुरज्ज्वला धनंजय स्फुलिंग भानी पीतपंच सायकी नमन्मयी पनायकी अमयुगलेखया विराजमान शेखरं आकपालि संपदि गिरोजटालमस्तुनः प्रचंड पंचसायिकी जागरंगनंदिनी कुचाद चित्र पद्धत कल्पने प्रशिल्पिनी त्रिलोकनी रतिर्मम नवीन मेघमंडली निरुद्ध दुधरत्तुरत्तूनि सीतिनि समुद्रबद्ध बंध चंद्र सिंतुंग मंगल विक्रम प्रवर्तितः प्रचंड तांडव शिव विष्णुचित्त कल्पयोर्भुजंगमोक्तिकर्तयोगरीश्वरे भगवती गंगे देवी सुरेश्वरे भगवती गंगे त्रिभुवनतारिणे सरला तरंगे शंकर मौली बिहारिणि विमले मम मतिरास्ता सबरे भगवती गंगे। पद प्रभु के पदा पंकज से जहाँ भागीरथे तपकी ब्रह्म नाम लिए कितने तर जाते नाम लिए कितने तर दो सबरे है भरोसा रे के परोसा तिहारे। পুরোহিতেরা আরতি শেষ করে মা গঙ্গাকে জল চড়িয়ে আজকের মতো আরতি শেষ করলো। গঙ্গা আরতি দেখার জন্য প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে। আরতির তাপ নিতে এসেছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে জুতো পরে আরতির তাপ নিচ্ছে, যেটা এখানে এসে দেখলাম। আরতির তাপ নেওয়া মোটামুটি সবারই হয়ে গেল। এরপর প্রসাদ বিতরণ চলছে। আরতির সময় যে প্রসাদ পুজো করা হয়েছিল গঙ্গা মাকে দিয়ে, সেই প্রসাদ বিতরণ চলছে সবাইকে। এখানে ভীষণ অদ্ভুত একটা জিনিস দেখলাম। এখানে গঙ্গা আরতি দেখতে এসছে অনেক, কেউ কিন্তু গঙ্গা আরতি যে তাপটা নিতে এসছে সবাই দিকে জুতো করে তাপ নিতে এসছে। কিন্তু গঙ্গা আরতি যে পুজোটা এটাও একটা পুজো, মানে ঠাকুরের পুজো, সেটা ভুলে গেছে, ভুলে সবাই জুতো করেই ঠাকুরের কাছে চলে এসছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি কলকাতার বাবুঘাটের গঙ্গা আরতি দেখালাম। আমি তো হরিদ্বারে যাইনি, তো হরিদ্বারে গঙ্গা আরতি তোমাদের দেখাতে পারলাম না। কলকাতায় গঙ্গা আরতি হচ্ছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি নিজে দেখলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো গঙ্গা আরতি দেখে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আসুনি তারা প্লিজ চলে এসো। যারা হরিদ্বার বা বেনারস যেতে পারছো না তাদের জন্য কলকাতায় রয়েছে, চলে এসো, ঘুরে যাও। একটা সন্ধ্যে না হয় সময় করে, খুব ভালো লাগবে, মনটা একদম অন্যরকম হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। শুভরাত্রি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।